আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু ওয়া আন্নাহু ইউহয়িল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। এটা এজন্য যে আল্লাহ সত্য এবং তিনি মৃতকে জীবন দান করেন। তিনি সর্ববিষয়ে শক্তিমান। আর কিয়ামত অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নেই, এবং কবরে যারা আছে তাদেরকে আল্লাহ নিশ্চয় পুনরুত্থিত করবেন। কবরে যারা আছে, ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুরি, আল্লাহ নিশ্চয়ই তাদেরকে কবর থেকে উত্থিত করবেন যারা কবরে আছে। এখন যারা বলছে যে কবর কিছুই না, বারজাক, সবকিছু বারজাক, তাদের বুঝতে হবে যে বারজাকি কবর এবং কবরই বারজাক। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কোরআন বলছে আল্লাহই মৃতকে জীবিত করে, আর কবরই বারজাক। কবর আযাব নিয়ে যারা বিতর্ক করে থাকেন তারা কোরআনটা ঠিকমতো পড়ুন। আমাদেরকে কোরআন ঠিকমতো পড়তে না বলে নিজেরা কোরআন ঠিকমতো পড়ুন। আপনারা সূরা হজের 6 নম্বর এবং 7 নম্বর আয়াত পড়েননি। কোরআনের বহু আয়াত আপনারা পড়েননি, বোঝেননি, শেখেননি, জানেননি, তাই বিতর্ক করছেন, প্রচলিত হাদিস নিয়ে বিতর্ক করছেন। আপনারা একটু দেখুন সূরা হজের 6 এবং 7 নম্বর আয়াত। সূরা হজের এই 6 নম্বর আয়াত স্পষ্টত প্রমাণ করেন যে মৃতকে জীবিত করা হয়। এখন মৃতকে জীবিত কোথায় করা হয় সেটা কিন্তু বলা হয়নি। কবর কি বাদ যাবে? মৃত তো কবরে, আর কোথায়? চিতায়। আর কোথায়? হয় বাঘের পেটে, না হয় মাছের পেটে। আপনারা যাই বলেন না কেন, যেভাবে মানুষটি মরে যাচ্ছে তাকে জীবিত করা হয়। যে অবস্থায় যেখানে আছে সেখানে সে অবস্থায় জীবিত করা হয়। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এটা অবিশ্বাস করার কোনো কারণ নাই, কোনো কারণ থাকতে পারে না। ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন যে তিনি সর্বশক্তিমান, সব কিছুর উপরে শক্তিমান। এখন কবরটাকে বাদ যাবে। এখন আপনি হয়তো বলবেন যে এটা কিয়ামতের কথা বলা হয়েছে, এখানে কি কিয়ামতের কথা উল্লেখ আছে? কিয়ামতের কথা উল্লেখ আছে 7 নম্বর আয়াতে। সেখানে তাকে কবর থেকে উত্থিত করা হবে, কিন্তু এর আগে যে তাকে জীবন দান করা হয়নি কবরে, সেটা আপনাকে কি বলল? জীবন দান করেন, এটা তো একটা চলমান সত্য। আপনারা যদি ভাষারীতিতে টেন্স শব্দটি ব্যবহার করেন, চিরসত্য যে সমস্ত, সেটা অনন্তকাল ধরে ঘটছে, একবার ঘটবে না। যদি এটা ভবিষ্যৎকাল হতো তাহলে মানা যেত যে শুধু কিয়ামতের কথা, ভবিষ্যৎকাল নয়। আল্লাহ মৃতকে জীবন দান করেন, এটা দিয়ে স্পষ্ট প্রমাণিত যে কবরে যে জীবিত করার কথা বলা হয়েছে মানুষকে, যে মানুষ কবর দিয়ে আসার পরে যখন পৃথিবীর মানুষজন 40 কদম দূরে সরে যায় তখন আল্লাহ পাক তাকে জীবিত করেন। এটা হাদিসে বলা হয়েছে, জীবিত করে তাকে সওয়াল করেন ফেরেশতার মাধ্যমে। এটা মিথ্যা নয়, এটা এই আয়াত দ্বারা প্রমাণিত যে তিনি মৃতকে জীবন দান করেন। এবং কবরের জগতে প্রত্যেক ব্যক্তি জীবিত, আর সেখান থেকেই তাকে কিয়ামতের দিন উত্থিত করা হবে। এই কথা কিন্তু বলা হয় নাই যে পুনরায় তাদেরকে জীবিত করবেন, এই কথা কিন্তু বলা হয় নাই। বলা হয় যে পুনরুত্থিত করা হবে, কবর থেকে উঠানো হবে তাদেরকে।
এই যে ইয়াব আসু মানফিল কুবুর, কবর থেকে তাদেরকে পুনরায় উত্থিত করা হবে, পুনরুত্থান হবে সেদিন। কবরে তারা শুয়ে থাকবে। যে মোমেন সওয়াল জবাব ঠিকমতো করতে পেরেছে, তার ঈমান পরীক্ষিত হয়েছে, তাকে আল্লাহ শান্তিতে ঘুম পাড়িয়ে রাখবেন। আর যে এইসব প্রশ্নের জবাব দিতে পারবে না, যে তিনটি প্রশ্নের কথা বলা হয়েছে জবাব দিতে পারবে না, যারা তারা শাস্তিতে লিপ্ত হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। এখন আপনি প্রশ্ন করবেন, তর্ক বাগিসে প্রশ্ন করে যে লোক চিতায় পুড়েছে তার তো কবর হয়নি, চিতায় যে পুড়েছে তার তো শাস্তি ওখানেই শুরু হয়েছে, আগুন আগুন দিয়ে তাকে পোড়ানো শুরু হয়েছে এবং ওখানে এসে জীবিত হয়েছে, আল্লাহ তাকে জীবিত করেছেন এবং ওই শাস্তি চলমান। কেন আগুনে পোড়ানো হয়েছে? সে কাফের বা মুশরিক, সেই কারণে। ওইটা তাদের রীতি, আল্লাহ ওই রীতিটা তাদের মধ্যে প্রচলন করে দিয়েছেন। কাফেরের প্রাপ্য আগুন, সে আগুন পাচ্ছে। সহজ কথা, এটা নিয়ে হইচই করলে কোনো লাভ নেই। সেও জীবিত, ওখানে পুনরুত্থিত হবে হাসরের দিন, এবং সেদিনও তার কোনো কর্মের হিসাব নেওয়া হবে না, তাকে সোজা জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। এই বারজাখে তার শাস্তিটা হলো চিতার আগুনের শাস্তি, চলমান থাকবে। আপনি তাকে নিভে যেতে দেখছেন যে এই মুহূর্তে নিভে গেল, কিন্তু অদৃশ্য অবস্থায় ওই চিতার আগুন তার জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, চলছে। তাকে শাস্তি দেওয়া হবে। আর কবরে যে লোক আছে তার এই ঈমানের পরীক্ষা হবে। ঈমানের পরীক্ষা পাশ করলে শান্তিতে ঘুমাতে পারবে, ঈমানের পরীক্ষায় পাশ না করলে তাকে শাস্তি দেওয়া হবে, বিভিন্ন ধরনের শাস্তি, যার যেরকম প্রাপ্য তার সেই রকম হবে। এই কথাটা সহজভাবে মেনে নিয়ে বিতর্ক বন্ধ করুন। কবর আযাব বা কবরের শান্তি আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। হাদিস অস্বীকার করার জন্য এত গরজ কেন? রাসূলের হাদিস অমান্য করে আপনি যাবেন কোথায়? জাহান্নামের দিকেই তো রওনা হয়েছেন। বন্ধ করুন এই রাস্তা, থেমে ফিরে আসুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।